তো বাংলাদেশের ইতিহাসে একটা নতুন অধ্যায় কিন্তু শুরু হতে যাচ্ছে। একটা বিরাট অভ্যুত্থানের পর দেশের ভবিষ্যৎ ঠিক করতে সামনে আনা হয়েছে জুলাই জাতীয় সনদ ২০২৫। চলুন আজ আমরা এই সনদটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। দেখি এটা কিভাবে একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাচ্ছে। দেখুন, এই সনদটা কিন্তু হঠাৎ করে আসেনি। এর পেছনে একটা লম্বা সংগ্রামের ইতিহাস আছে। ১৯৭১ সালের স্বাধীনতার গৌরব থেকে শুরু করে মাঝখানে গণতান্ত্রিক অবক্ষয়ের একটা লম্বা সময় পার করে শেষমেশ ২০২৪ সালের জুলাই মাসের সেই ছাত্র জনতার গণঅভ্যুত্থানই কিন্তু এই ঐতিহাসিক পরিবর্তনের মঞ্চটা তৈরি করে দিয়েছে। এই সনদের ভেতরে আসলে কি আছে আমরা ধাপে ধাপে দেখব। কিভাবে একটা সংকট থেকে একটা জাতি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আমরা কথা বলবো জাতির এই টার্নিং পয়েন্ট নিয়ে, কিভাবে নতুন রূপরেখাটা তৈরি হলো, ক্ষমতাকে কিভাবে নিয়ন্ত্রণে আনা হচ্ছে, আর গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নতুন করে গড়ার কথাই বা কি বলা হচ্ছে। প্রথমেই যে প্রশ্নটা আসে তা হলো কেনই সনদের দরকার পড়ল। এর উত্তরটা আসলে লুকিয়ে আছে আমাদের সাম্প্রতিক অতীতে, একটা গভীর জাতীয় সংকট যা শেষ পর্যন্ত একটা বিপ্লবের জন্ম দিয়েছিল। এখানে সনদের নিজের কথাগুলোই যদি আমরা দেখি তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে। বলা হচ্ছে দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক ব্যবস্থা আর সংস্কৃতিকে বারবার বাধা দেওয়া হয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে ফেলা হয়েছিল। এই কথাটা কিন্তু ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রাতিষ্ঠানিক অবক্ষয়ের একটা ভয়াবহ চিত্র তুলে ধরে। আর এই পুরো পরিবর্তনের পেছনের মূল শক্তিটা ছিল ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের অভ্যুত্থান। ছাত্র আর সাধারণ মানুষের নেতৃত্বে যে আন্দোলনটা গড়ে উঠেছিল সেটাই কিন্তু রাষ্ট্রের কাঠামোতে মৌলিক কিছু সংস্কার আনার একটা অসাধারণ সুযোগ তৈরি করে দেয়। আচ্ছা, তো এই ঐতিহাসিক দলিলটা আখির কিভাবে তৈরি হলো, চলুন সেই প্রক্রিয়াটা একটু দেখে নেওয়া যাক। পুরো প্রক্রিয়াটা কিন্তু বেশ গোছানো ছিল। দেখুন, প্রথমে ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো, তাই না? তারাই সংস্কারের কাজটা শুরু করে। এরপর ৬টা আলাদা আলাদা সংস্কার কমিশন, মানে সংবিধান, নির্বাচন, বিচার বিভাগ, এরকম বিভিন্ন বিষয়ে তাদের সুপারিশগুলো জমা দেয়। আর সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই জাতীয় ঐক্য কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসে দীর্ঘ আলোচনার পর এই জুলাই জাতীয় সনদ নিয়ে একটা সর্বসম্মত সিদ্ধান্তে আসে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এটা কিন্তু কোনো একটা দলের সনদ নয়। এর পেছনে আছে ব্যাপক রাজনৈতিক সমর্থন। মোট ৩৫টি রাজনৈতিক দল ও জোট এর প্রস্তাবগুলোর সাথে একমত হয়েছে। মানে এটা একটা সত্যিকারের জাতীয় ঐক্যের দলিল হয়ে উঠেছে। এই সনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটা হলো নির্বাহী ক্ষমতার লাগাম টেনে ধরা। মূল উদ্দেশ্যটা একদম পরিষ্কার, সরকারের ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে আনা, যাতে এর অপব্যবহার না হয়। একটা বড় পরিবর্তন আনা হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপারে। আগে কোনো নির্দিষ্ট সীমা ছিল না, যে কেউ যতবার খুশি প্রধানমন্ত্রী হতে পারতেন। কিন্তু নতুন প্রস্তাবে বলা হয়েছে একজন ব্যক্তি তার জীবনের সর্বোচ্চ ২ মেয়াদে, অর্থাৎ মোট ১০ বছরের জন্য প্রধানমন্ত্রী হতে পারবেন। আর একটা যুগান্তকারী সিদ্ধান্ত হল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা। এটা তো গণ আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল, আর এই সনদেরও এটা একটা মূল ভিত্তি। আশা করা হচ্ছে এর মাধ্যমে আগামীতে নির্বাচনগুলো অবাধ আর নিরপেক্ষ হবে। এবার আসা যাক দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর দিকে। এগুলোকে শক্তিশালী করার জন্য কি কাঠামোগত সংস্কারের প্রস্তাব করা হয়েছে, চলুন দেখি। এই সনদে বেশ কিছু মূল প্রতিষ্ঠানকে বলা যায় ঢেলে সাজানোর কথা বলা হয়েছে। এর মধ্যে আছে আইনসভা, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, এমনকি স্থানীয় সরকার ব্যবস্থাও। সংসদের কাঠামোতে একটা মৌলিক পরিবর্তন আসছে। আমাদের দেশে এতদিন যে এককক্ষ বিশিষ্ট সংসদ ছিল, সেটাকে বদলে দ্বিকক্ষ বিশিষ্ট করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই নতুন ব্যবস্থায় দুটো হাউস থাকবে। একটা হলো নিম্নকক্ষ বা জাতীয় সংসদ, যেটা মূলত আইন তৈরি করবে, আর দ্বিতীয়টা হলো উচ্চকক্ষ বা সিনেট, যার কাজ হবে সেই আইনগুলো পর্যালোচনা করা। এই সিনেটে ১০০ জন সদস্য থাকবেন, যারা কিনা দলগুলোর পাওয়া ভোটের হার অনুযায়ী নির্বাচিত হবেন। এটাকে বলে সমানুপাতিক প্রতিনিধিত্ব।
বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব আনা হয়েছে। যেমন প্রধান বিচারপতি নিয়োগ হবে জ্যেষ্ঠতার ভিত্তিতে, অন্য বিচারপতিদের নিয়োগের জন্য একটা স্বাধীন জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন থাকবে, আর বিচার বিভাগকে আর্থিক এবং প্রশাসনিকভাবে স্বাধীন করতে একটা সুপ্রিম কোর্ট সচিবালয়ও প্রতিষ্ঠা করা হবে। তো রূপরেখা তো তৈরি হলো, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই ব্লুপ্রিন্টকে বাস্তবে পরিণত করার পথটা কতটা কঠিন বা সহজ হবে। সব মিলিয়ে যদি বলি, এই জুলাই জাতীয় সনদ শুধু একটা কাগজে দলিল নয়, এটা আসলে ন্যায়বিচার, গণতন্ত্র আর মানবিক মর্যাদার উপর ভিত্তি করে একটা নতুন রাষ্ট্র গড়ে তোলার একটা সমন্বিত স্বপ্ন বা ভিশন। একটা নতুন বাংলাদেশের বিস্তারিত রূপরেখা এখন আমাদের সামনে, কিন্তু আসল চ্যালেঞ্জ তো এখন শুরু। এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে, এই নতুন প্রজাতন্ত্র গড়ে তুলতে সামনে ঠিক কোন পথ পাড়ি দিতে হবে, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।